ঘটনার দুদিন পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে তিনি বলছেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের কারোর সম্পত্তির উপর হামলা না করতে তিনি অনুরোধ জানিয়েছেন দেশের মানুষের প্রতি। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এই আহ্বানটা দুদিন পরে কেন? শুরুতেই যখন নাকি ঘোষণা দেয়া হলো এবং শেখ হাসিনার সেই ভাষণের আগেই ৯টায় ভাষণ, ৮টার আগেই ভাঙচুর শুরু হয়, তখন পুলিশ কেন আহ্বান জানালো না? প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কেন আহ্বান আসলো না? উপদেষ্টারা কেউ কিছু বললো না কেন? কোনো কোনো উপদেষ্টা অবশ্য আকারে ইঙ্গিতে শেখ হাসিনার এই ভাষণ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন, কিন্তু সরকারের থেকে সেই জোরালো যেই আহ্বান, সেই আহ্বানটা না হওয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় গত ২ দিনে ৩৫টি জেলায় প্রায় ৩৩-৩৪টা স্থাপনা ভাঙা হলো। আওয়ামী লীগের বাড়ি ঘর, সম্পত্তি, মুরাল, নানান কিছুর উপরে হামলা করা হলো। এখন এর মধ্য দিয়ে কি আসলে ফ্যাসিবাদ প্রতিহত করা হলো, ক্ষোভ প্রকাশ করা হলো, কিন্তু ফ্যাসিবাদ কি নির্মূল হয়ে যায় স্থাপনার উপর হামলা চালিয়ে? এটা একটা বড় রাজনৈতিক বিতর্ক, হয়তো সামনে আলোচনায় আসবে বারবার। কিন্তু ইমিডিয়েট যেটা করা যেত, আমি সেই ক্ষেত্রে সেই ৫ই আগস্টের কথা স্মরণ করি, যখন জেনারেল ওয়াকার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তখন কিন্তু তিনি শান্ত হতে বললেন এবং বললেন যে কোনো বিশৃঙ্খলা না করার জন্য, অর্থাৎ একটা পিসফুল অবস্থা আহ্বান জানানো হলো। তখন অন্যান্য সকল রাজনৈতিক দল কিন্তু যার যার অবস্থান থেকে দলীয় নেতা কর্মী, দেশবাসীর প্রতি শান্তি, শৃঙ্খলা, ধৈর্য, সেগুলো আমার মনে আছে পরিষ্কার যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দফায় দফায় কিন্তু বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, যাতে দেশবাসীর স্বার্থ থাকে এবং আইন যাতে নিজের হাতে কেউ তুলে না নেয়। কিন্তু ৫ই ফেব্রুয়ারি কি হলো? ৫ই ফেব্রুয়ারি রাত গেল, সারা রাত হামলা হলো। ৬ তারিখ গেল, আজকে হচ্ছে ৭ তারিখ। ৭ তারিখে কিছুক্ষণ আগে এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আহ্বানটি নজরে আসলো। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানানো হলো। বলা হলো, শেখ হাসিনার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আর কিছু কি আছে? ধরেন একেবারে হয়তো মাটির সাথে মেশানো হলো না ধানমন্ডির ৩২ নম্বর, কিন্তু ওইটা তো একেবারেই ভাঙাটাই বরং এখন উচিত। এখন সরকারেরই উচিত ওটা একদম ডেমোলিশ করে ওইটার একটা রাখা, নতুবা ওই প্রধান সড়ক, ২টা সড়ক আছে, মিরপুর রোড, আবার তার সামনে দিয়ে একটা সড়ক আছে, যারাই যাবে তারাই তো ওই দিকে তাকালে একটা ধাক্কা খাবে। অন্যান্য সম্ভবত বাড়িঘরের একই অবস্থা, পুড়ে আছে, কাঠামোটা আছে হয়তো কোনো রকমে, কোনো কোনো জায়গায় কাঠামো নেই, কিন্তু একটা ভস্মীভূত অবস্থা। এটা আপনি তুলনা করতে পারেন কোনো কোনো বাড়ির যে চেহারা দৃশ্য, সেটা গাজার সঙ্গে তুলনা করতে পারেন। গাজায় যেভাবে বাড়িঘর বিধ্বস্ত হয়ে আছে, তাই এতগুলো বিভিন্ন জায়গায় জায়গায়, বিভিন্ন জেলায় জেলায় বিধ্বস্ত হয়ে দাঁড়ায় থাকবে, সেটা কি খুব ভালো আমাদের বার্তা দেবে কিনা, সেটা এখন ভাবতে হবে। এখন সরকারকে বরং যারা এই ভাঙচুর ছিল, বরং তাদেরকে আহ্বান জানানো যে সেটা একেবারেই যাতে সমান করে এটার একটা সুন্দর ব্যবস্থাপনা করে, অথবা যদি কাজটা বাকি থাকে তাহলে সরকারের উচিত তার সিটি কর্পোরেশন বা অন্যান্য সংস্থা দিয়ে সেটা যাতে ভেঙে একেবারে সুন্দর একটা করা হয়। নতুবা এই ধরনের বিধ্বস্ত বাড়ি দেখা, এটা মানসিকভাবে, শারীরিকভাবে বা নাগরিকদের নিরাপত্তার কারণে যে কোনো ভাবে সেটা ভেঙে পড়তে পারে, এটা বিপজ্জনক হবে। ফলে এটার ব্যাপারে একটা কেন্দ্রীয় সিদ্ধান্ত নেওয়া উচিত। যেহেতু ওই সময় কেউ আহ্বান জানালো না, আর প্রধান উপদেষ্টা আহ্বান জানালেন ২ দিন পর, এখন এই আহ্বান জানানো আর না জানানো সমান। হয়তো আস্তে আস্তে আরো তৃণমূলের নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালানো হতো, হয়তো সেটা নিবৃত করা গেছে, কিন্তু ইতিমধ্যে খবর হচ্ছে ৩৫টা জেলায় কিন্তু হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, পোড়ানো হয়েছে সম্পত্তি। তো সুতরাং খুব এই আহ্বান এখন আর খুব একটা খুব কার্যকরী হবে, এখন আর কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। বিবৃতিতে বলা হচ্ছে, অবিলম্বে আইন শৃঙ্খলা পুরোপুরি ফেরাতে সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কোনো অজুহাতেই কোনো নাগরিকের উপর আর যেন আক্রমণ করা না হয়। বিভিন্ন স্থানে হামলাকারীদের ক্ষোভের কারণ সরকার উপলব্ধি করতে পারে,
তাদের স্বজনদের বছরের পর বছর হাসিনার নিপীড়ন সহ্য করতে হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়েছে আইন শৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে। এখন একটা হয়তো উপলব্ধি এসছে যে বিশ্বকে ভুল বার্তা দেবে। ভুল বার্তার কিছু নেই, এটা একটা বার্তা তো অবশ্যই আসবে যে একটা সরকার থাকতে সরকারের নাকের ডগায় বা চোখের সামনে দুদিন ধরে চললো আর কি হামলা ভাঙচুরের ঘটনা। এটা জানি না সরকার কিভাবে এটা ফেস করবে, ভারতের উপর চাপাতে পারে, কিন্তু সেটা কতখানি গ্রহণযোগ্য হবে, কারণ বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে রাজনীতিকরা বক্তব্য দেন, বিবৃতি দেন, এটা নতুন কোনো কথা না। তারেক রহমান বছরের পর বছর দিয়েছেন, তো সুতরাং এটা খুব একটা হয়তো গ্রহণযোগ্য নাও হইতে পারে। ইতিমধ্যে ভারত এটা নিন্দা এবং প্রতিবাদ করেছে 32 নম্বরের এই ঘটনার। নতুন বাংলাদেশের সমর্থকদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যা বর্তমান সরকারের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার তুলনা করার সুযোগ করে দেয়, তা সেই তুলনা যতই অন্যায্য হোক না কেন। এখন এটা তো তুলনা হবেই, মানুষ তো বলবেই যে আগে তো এরকম ভাবে বিরোধী পক্ষের অন্যায় অত্যাচার নিপীড়নের মাত্রা কিন্তু এইভাবে দৃশ্যমান, ভাঙচুর জ্বালাও পোড়াও, এটা তুলনা করবে অনেক হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।